عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জাল্লা জালালুহু তোমাদের চেহারা সুরতের দিকে লক্ষ্য করেন না এবং তোমাদের মালের দিকেও না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু আল্লাহ পাক তোমাদের অন্তরটা দেখেন, কে কোন নিয়তে আমল করে। আল্লাহ পাক অন্তরটা দেখেন। ওয়া আমালিকুম, এবং তোমাদের আমল সমূহ দেখেন। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ যদি গরিব থেকে গরিব হোক, মিসকিন, অসহায়, এতিম, যার বাস্তবিকতাও নেই, কিন্তু তার আমল ইখলাসপূর্ণ, কেবলই আল্লাহর জন্য, আর পক্ষান্তরে হাজার কোটি টাকার মালিক, আমল রিয়া, লোক দেখানো উদ্দেশ্য, তা আল্লাহ পাকের নিকট এই গরিব, মিসকিন, অসহায় লোকটা ওই কোটিপতির চেয়ে কোটি কোটি গুণ ঊর্ধ্বে। আল্লাহ পাক অন্তর দেখেন। এজন্য দিলকে সাফ করা, পরিষ্কার করা, আল্লাহর জন্য করা। কোরবানি গুরুত্বপূর্ণ একটা মাসলা, গুরুত্বপূর্ণ একটা আমল। এই কোরবানি কবুল হওয়া না হওয়া নিয়তের উপর নির্ভরশীল। আমরা কোন উদ্দেশ্যে কোরবানি দিচ্ছি, দিব, নিয়ত লুকানো যাবে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাই ফিল আরদি ওয়ালা ফিস সামা, এই আসমানে, এই জমিনে আল্লাহ পাকের নিকট কোনো কিছুই গোপন নাই। কে কোন নিয়তে পশু কিনলো, কে কোন নিয়তে কোরবানি দিবে, এটা আল্লাহ পাক জানেন। এজন্য পূর্ব শর্ত নিজের নিয়তকে সহি করা। সাধারণত একটা গরু, মহিষ, উটের মধ্যে 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়, 7 জন শরীক হওয়া যায় সর্বোচ্চ। একজনেরও যদি নিয়ত গড়মিল থাকে, নিয়ত ভিন্ন থাকে, তো তার তো কোরবানি হবেই না, বরঞ্চ বাকি 6 জনেরও কোরবানি কবুল হবে না। নিয়ত এমন জিনিস, কেহু পাহাড় পরিমাণ স্বর্ণ রূপা আল্লাহ রাস্তায় সদকা করলো, তার নিয়ত লোকে যেন তাকে দানবীর বলে, তার যেন প্রচার প্রসার হয়, তার সুনাম যেন ছড়িয়ে পড়ে। আল্লাহ পাকের দরবারে এই পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার 10 পয়সাও মূল্য নাই, আর তিনি কবুলই করবেন না। আর কেউ যদি একটা খুরমাও, একটা খেজুর, একটা টাকা, 50 পয়সাও স্রেফ
আল্লাহ তুমি যেন আমার উপর সন্তুষ্ট হও, তোমার সন্তুষ্টির তালাশে তোমার রাহে এই একটা টাকা আমি সদকা করলাম, তো আল্লাহ পাকের দরবারে ওই পাহাড় পরিমাণ স্বর্ণের চেয়েও এই 1 টাকার মূল্য বেশি। এজন্য নিয়ত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 3 ব্যক্তির বিচার হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা। প্রথম আল্লাহ পাকের এজলাসে ডাকা হবে একজন শহীদকে, যিনি দিন জিন্দা লক্ষ্যে জিহাদ করতে করতে কাফেরদের সাথে শহীদ হয়েছেন। এরকম এক ব্যক্তিকে আল্লাহর দরবারে ডাকা হবে। আল্লাহ পাক তাকে বলবেন, তোমাকে আমি এই 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 নিয়ামত দিয়েছি, নানান যত নিয়ামত দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, সম্মান দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সব তো আল্লাহর দান। পানি দিয়েছেন, বাতাস দিয়েছেন, আশ্রয়স্থল দিয়েছেন, মা দিয়েছেন, বাবা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, পোশাক দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, সব আল্লাহর দান। আল্লাহ এই নিয়ামতগুলো স্মরণ করিয়ে দিবেন। তখন সে এগুলো স্বীকার করবে, আল্লাহ এগুলো আপনি আমাকে দিয়েছেন। তখন আল্লাহ বলবেন, তো আমার জন্য কি করেছো? এই যে এত নিয়ামত দিলাম, কৃতজ্ঞতা স্বরূপ তুমি কি করেছো? তখন এই ব্যক্তি বলবে, আল্লাহ আপনার দ্বীন জিন্দা করার লক্ষ্যে আপনার পথে যুদ্ধ জিহাদ করতে করতে আমি শহীদ পর্যন্ত হয়ে গিয়েছি। জান দেওয়া সহজ কথা না, জিহাদ করা সহজ কথা না। তখন আল্লাহ পাক বলবেন, আরে তুমি তো জিহাদ করেছ, লোকে যেন তোমাকে বীর বলে, মুজাহিদ বলে, তোমার যেন প্রসিদ্ধি ছড়িয়ে পড়ে, তুমি বীর বাহাদুর, তুমি মুজাহিদ, তুমি তো এই জন্য জিহাদ করেছ। সুতরাং যে জন্য জিহাদ করেছ সেটা তো পেয়ে গেছ, এখন আমার দরবারে তোমার জন্য আর কিছুই নাই। তখন ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, ফেরেশতারা তাকে উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করবেন। কোন উদ্দেশ্যে আমরা কোরবানি দিব, কোন উদ্দেশ্যে হজ করি, যাকাত দেই, মসজিদ মাদ্রাসা করি, দ্বীনের খেদমত করি, ওয়াজ মাহফিল করি, বক্তৃতা দেই, সাবধান। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা আদেশপ্রাপ্ত কি আল্লাহর আনুগত্যে, লাহুদ্দিন কেবলমাত্র আল্লাহর আনুগত্যে, মুখলিসিনা সাদা মনে, রিয়া মুক্ত, সাদা মনে, পরিষ্কার অন্তরে, হুনাফা একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করতে। আল্লাহর ইবাদত করার জন্য 3টা কথা আল্লাহ পাক এখানে বলেছেন। প্রথম হলো আল্লাহর আনুগত্য, এরপরে হচ্ছে সাদা মন, ইখলাসের সাথে, বিশুদ্ধ চিত্তে, এরপরে হচ্ছে একনিষ্ঠতা। আল্লাহর ইবাদতের জন্য এই 3টা জিনিস লাগবে। দ্বিতীয় যে ব্যক্তির বিচার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক করবেন, একজন আলেম। ধরা আগে আমরাই খামো। একজন আলেমকে ডাকা হবে, যিনি ইলম শিখেছেন, ইলম শিক্ষা দিয়েছেন, ক্বরাআল কোরআন, কোরআন তেলাওয়াত করতেন, তাকে ডাকা হবে। এবং আল্লাহ তাকে যে যে নিয়ামত দিয়েছেন সব স্মরণ করাইয়া দিবেন, তোমাকে এই 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 নিয়ামত দিয়েছি। তিনি সেটা স্বীকার করবেন, তিনিও স্মরণ করবেন।
অতঃপর আল্লাহ পাক বলবেন, কৃতজ্ঞতা স্বরূপ তুমি কি করেছ? তিনি বলবেন, আল্লাহ এলেম শিখেছি, এলেম শিক্ষা দিয়েছি, শত শত হাফেজ আলেম আমার হাতে তৈরি হয়েছে, বয়ান বক্তৃতা দিয়েছি, লিখেছি, বিভিন্নভাবে দিনে খেদমত করার চেষ্টা করেছি। আল্লাহ বলবেন, এগুলো তো তুমি করেছ যেন তোমাকে আল্লামা বলে, প্রধান অতিথি বলে, খতিব সাহেব বলে, পীর সাহেব বলে, এটা তো তুমি পেয়ে গেছো। সুতরাং যে জন্য তুমি এই কাজ করেছো সেটা তো পেয়ে গেছো, আজ তোমার জন্য জিরো। ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, ফেরেশতারা উপর করে টেনে হিচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ইলমে দ্বীন কিসের জন্য শিখতেছি, কিসের জন্য শিখাচ্ছি? সাবধান, ইখলাস। তৃতীয় যে ব্যক্তির বিচার করবেন আল্লাহ পাক, তিনি হচ্ছেন একজন ধনী মানুষ। আল্লাহ তাকে তার নিয়ামতগুলো স্মরণ করিয়ে দিবেন, তোমাকে এই 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 দিয়েছি, তিনি সেটা স্বীকার করবেন। আল্লাহ বলবেন, এত নিয়ামত দিলাম, আমার জন্য কি করেছ? এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ কি করেছ? তিনি বলবেন, আল্লাহ যত খাত রয়েছে দান সদকা করার, প্রত্যেক খাতেই আমি দান সদকা করেছি, অকাতরে আমার সম্পদ আমি বিলিয়ে দিয়েছি আপনার রাহে। আমরা তো দিয়ে না, ওই বেচারা তো দিছে, আমাদের তো পকেটে হাত যায় না। আমরা তাকে, আমাদের থেকে তাকে নিকৃষ্ট মনে করার সুযোগ নেই, আমাদের তো পকেটে হাত ঢুকে না, তার তো পকেটে হাত ঢুকছে অন্তত। তো সে বলবে, আল্লাহ অকাতরে আমার সম্পদ দান করেছি। তা আল্লাহ তো অন্তরের হালত জানেন। আল্লাহ পাক বলেন, তুমি এই দান করেছ, সদকা করেছ যেন মানুষ তোমাকে বীর বলে, হ্যাঁ দানবীর বলে, যেন তোমার সভাপতিত্বের পর ঠিক থাকে, যেন তুমি মাহফিলে প্রধান অতিথির আসন গ্রহণ করতে পারো, যেন তুমি চেয়ারম্যান হিসাবে তোমার চেয়ারম্যানের সম্মান অব্যাহত থাকে। তুমি তো এই জন্য দান করেছ। সুতরাং যে জন্য দান করেছ সেটা তো পেয়ে গেছ। ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, ফেরেশতারা তাকে উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। এজন্য বাবা, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল করলে আমরা কে কি পাবো, আমলের বিনিময় কে কি পাবো, কতটুকু পাবো, এটা নিয়তের উপর নির্ভরশীল। যে যেমন নিয়ত করবে সে আল্লাহর দরবারে তেমন পাবে। এজন্য আল্লাহর রাস্তে কেউ লোক দেখানোর নিয়ত করব না। কেউ আছে এরকম বারবার গরুর দাম শুনায়, বারবার জায়গা জায়গায় দোকানে যায় বসে, ওই দোকানে যায় বসে, অমুকের কাছে ফোন দেয়, অমুকের কাছে ফোন দেয়, এর থেকে আর ভালো গরু পাইনি তো বাজারে। বেশি না, 1,80,000 লাগছে, আমার ইচ্ছা আরো বেশি ছিল, 2-2.5 লাখ ইচ্ছা ছিল। এই সমস্ত কথাবার্তা যদি লোক দেখানোর উদ্দেশ্যে হয় তাহলে কোরবানি শেষ। হযরত থানবী রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, হযরত থানবী রহমতুল্লাহ আলাই আমার শায়েখের থেকে শুনেছি, তিনি এক হাজী সাহেবের ঘরে গেলেন। হাজী সাহেব 2 বার হজ করছেন। তো এটা হযরত থানবী রহমতুল্লাহ আলাইকে তিনি শুনাইতে চাইলেন। তো হাজী সাহেব তার কর্মচারীকে বলল যে, আমি দ্বিতীয় হজে যে উন্নত মস্ক বা উন্নত যে গ্লাসটা এনেছি বা পানির পাত্র এনেছি, সেই পানির পাত্রে করে হযরতকে পানি পান করাও। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি পরে বললেন, তার উদ্দেশ্য ছিল সে 2 বার হজ করবে সেটা শোনানো। তো এক কথায় সে তার 2টা হজকে শেষ করে দিল। বাকি নিজের শায়েখকে নিজের আমলের কথা বলা যায়, কারণ শায়েখ তো হচ্ছে আল্লাহকে পাওয়ার সেতু, মাধ্যম।
স্রেফ নিজের শায়েখের কাছে বলা যাবে আমার তাহাজ্জুদের অভ্যাস আছে বা নাই, আমি এই কাজ এজন্য করি, আমার অমুক অমুক আমল, সেটা তো শায়েখকে বলতে হবে। কিন্তু অন্য কোনো ব্যক্তির কাছে বলতে গেলেই সেখানে রিয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে রিয়া মুক্ত আমল করার তৌফিক দান করেন। এজন্য বাবা বারবার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 প্রত্যেক নামাজের পরে এবং মাঝে মধ্যে আল্লাহর কাছে বলতে থাকা, আল্লাহ আমার এই কোরবানি আপনি কবুল করেন, আল্লাহ আমার এই কোরবানি আপনি কবুল করেন, আল্লাহ আমার এই নামাজ রোজা আপনি কবুল করেন, আল্লাহ আমার এই হজ যাকাত আপনি কবুল করেন, আমার এই ইবাদত বন্দেগী আপনি কবুল করেন, আমাকে ইখলাস দান করেন। এটা বারবার বলতে থাকা। আল্লাহ পাক আমাদেরকে রিয়া মুক্ত ইখলাসের সাথে সমস্ত আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক জাল্লা জালালু নিজ কর্মে আমাদেরকে ইসলাহ তাসকিয়া নসিব করেন। আল্লাহ পাক নিজ কর্মে আমাদেরকে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের মারিফাত, আল্লাহ রাসূলের মহব্বত নসিব করেন। তো ভাই ইখলাস, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে গিয়ে দেখলেন রওজার পাশে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতেছেন, খুব কাঁদতেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুআজ কিসে তোমাকে কাঁদাচ্ছে, কেন কাঁদতেছো, কি হলো তোমার? হযরতে মুআজ বললেন, আল্লাহর রাসূলের একটা কথা আমাকে কাঁদাচ্ছে, যে ইন্না ইয়াসিরার রিয়া শিরকুন, ছোট ছোট রিয়াও, রিয়া মানে লোক দেখানোর উদ্দেশ্যে আমল, ছোট ছোট রিয়াও শিরক। রাসূলের এই কথা আমাকে কাঁদাচ্ছে। ভাই আমল তো করে জুমা পড়তে আসলাম, আমার আপনার আসা যাওয়া কি আল্লাহর জন্য হলো? দান সদকা করি, এটা কি আল্লাহর জন্য হলো? আমাদের নিয়ত কি? সব কাজেরই নিয়ত করা জরুরি। জুতা পরব, পরার শুরুতে বিসমিল্লাহ বলা, পরার শুরুতে আগে ডান পায়ের জুতা পরিধান করা, পাশাপাশি এটা মাথায় রাখা যে এটা তো আমার রাসূলের সুন্নত। জুতা আমি পরব পথের কাঁটা থেকে বাঁচার জন্য, আমার পাকে ময়লা জিনিস থেকে বাঁচানোর জন্য, তাহলে তো আমার সওয়াবটা হলো না, সুন্নত আদায় হলো না। জুতা পরব আমার রাসূল জুতা পরেছেন এই নিয়তে, তখন সুন্নত আদায় হয়ে গেল, বাকিটা আপনা আপনি হয়ে যাবে। আমরা বহু মানুষ বহু লাইনে দ্বীনি খেদমত করি, বহু মানুষ যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত, জান দিয়া দেয় ইসলাম জিন্দার জন্য, যারা তাসকিয়ার লাইনে খেদমত করে তারা জান দিয়া দেয় তাসকিয়ার লাইনে, যারা তাবলীগের লাইনে খেদমত করে তারা এই তাবলীগের জন্য জান দিয়া দেয়, জান তোর মেহনত। যারা মসজিদ মাদ্রাসা লেখালেখি ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন তারাও তাদের সেক্টরে খুব জান দিয়ে দেয়। আল্লাহ কোনটা কবুল করবেন? আল্লাহ পাক তো বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা, ফীনা হতে হবে সব কর্মে। আমার ভাইরা, আমরা যে যে লাইনে মেহনত করি, যদি হক হয় সেটা তো হক, প্রশংসার যোগ্য, কিন্তু হতে হবে ফীনা, অর্থাৎ আল্লাহর জন্য। সব কাজ আল্লাহর জন্য হতে হবে। আমার দল, আমার সাইড, আমি যে লাইনে আসি সেই লাইন জিন্দা হোক, এই নিয়ত নয় আমি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। অল্প করি বেশি করি, সবাই আমার পথে চলে আসবে, সবাই আমার মতে চলে আসবে, সবাই আমার পীরের মুরিদ হয়ে যাবে, সবাই তাবলীগ করবে, সবার দান সদকা এই মসজিদ মাদ্রাসায় চলে আসবে, সবাই আমার ভক্ত হয়ে যাবে, এটা কোনোদিন হবে না। এই নিয়ত করাও ঠিক না। নিয়ত থাকতে হবে যে যে লাইনে আছি আমি যতটুকু করি আমার এই করার উদ্দেশ্য হচ্ছে ফীনা,
যেন আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা জাহাদু ফিনা, যে আমার সন্তুষ্টির লক্ষ্যে, আমাকে পাওয়ার লক্ষ্যে, আমাকে খুশি করার জন্য চেষ্টা মেহনত করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, হেদায়েত পাওয়ার হাজার হাজার রাস্তা তার জন্য আমি খুলে দেই। যারা বেদায়াতি তারাও মেহনত কম করে না, যারা ভণ্ড পীর তারাও মেহনত কম করে না, যারা ভুল রাস্তায় রয়েছে তারাও মেহনত কম করে না, কিন্তু হেদায়েত পায় না কেন? কারণ ইখলাস নাই, আল্লাহর জন্য না। কাজ হতে হবে আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। অনেকে প্রসিদ্ধি কামনা করে, আমার প্রসিদ্ধি হোক। ভাই প্রসিদ্ধি দিয়ে কি করবে তুমি? আমার লক্ষ কোটি ভক্ত হোক, ভাই লক্ষ কোটি ভক্ত দিয়ে তুমি কি করবা? তুমি আল্লাহর দরবারে কতটুকু কবুল হতে পেরেছ? আল্লাহর সাথে তোমার, আমার, আল্লাহর সাথে আমার তোমার কতটুকু সম্পর্ক হলো? কতটুকু আল্লাহর মহব্বত মারেফাত অর্জন করতে পারলাম? কতটুকু আল্লাহর মুকাররাবিন নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারলাম? সেটা হচ্ছে উদ্দেশ্য, সেটা হচ্ছে বিষয়, সেটা টার্গেট। প্রসিদ্ধি আর লক্ষ কোটি ভক্ত দিয়ে কি হবে? আল্লাহ পাক আমাদেরকে ইখলাসপূর্ণ ইবাদত করার তৌফিক দান করেন, আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। ওই যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ঘটনা সবাই জানি। যুদ্ধ চলতেছে, দুশমনকে শোয়াইয়া ফেলছেন, দুশমনের বুকের উপরে বসে গেছে, মানে এখন শুধু ছুরি চালানো। কাফের দিবেন তলোয়ার ঢুকাইয়া পেটে বা বুকে, ওই মুহূর্তে তার শেষ চেষ্টা, সেটা আর কিছু করতে পারবে না। বাঘ যদি বেড়ালকে ধরে তো বেড়ালের কি করার ক্ষমতা আছে? কিন্তু শেষমেশ বেড়াল একটা থাপ্পড় হইল দেয় বাঘেরে, শেষটা আর কি, শেষ চেষ্টা। কেউ যদি কাহারো পিছে লাগে, কেউ যদি কাহারো পাশে লাগে, দুশ্মনী করে, ওই লোক কোনোদিন আল্লাহর ওলি হইতে পারবে না, ওই লোক কোনোদিন মুখলেস হইতে পারবে না, ওই লোকের কোনো উপায় থাকবে না। কারণ কেউ যদি কাহারো পাশে লাগে, সারাদিন দোষ খুঁজবে, সারাদিন দোষ খুঁজবে, সারাদিন দোষ খুঁজবে, সারাদিন তাকে বিপদে ফেলানোর চেষ্টা করবে। ওই বেড়ালের মতো সর্বশেষ একটা থাপ্পড় দেওয়ার হলো চেষ্টা করবে। এজন্য কাহারো পিছে পড়তে নাই ভাই। এখন শেষ জামানা, এখন ইয়ানফসি ইয়ানফসি, এখন কোনো মানুষ বিশুদ্ধ না, সকলেই পাপে লিপ্ত, সবারই কমতি আছে, সবারই ভুল আছে, কেউ এখন পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ না। সবাই তার দায়িত্বের মধ্যে কিছু না কিছু গাফলতি আছে, ত্রুটি আছে। এখন হচ্ছে আমি যেন গুনাহ থেকে বাঁচতে পারি, অন্যের পিছে পড়ে আমি কি করব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পিছে কত মানুষ পড়ছেন, তার কত ক্ষতি করতে চাইছেন, তিনি ওইদিকে তাকানোরও সময় পান নাই। তার সেই দুশমন হাসিদিনটা কোথায়, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোথায়? আল্লামা শাহরানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে আমাকে হত্যারও ষড়যন্ত্র করা হয়েছিল। বাদশার কাছে আমার নামে এমন এমন রিপোর্ট দিয়েছিল যে বাদশা বাধ্য হয়েছেন আমাকে দেশ থেকে বের করে দিতে। আমার লিখিত কিতাবের মধ্যে বাতিল আকীদাগুলো লেখে লেখে ছাপিয়ে আমার বদনামি করা হইতো। কিন্তু আল্লামা শাহরানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রতিবাদ করি নাই, আমি তাদেরকে দুশমন মনে করি নাই, বন্ধু মনে করেছি। আমি প্রতিশোধ নেই নাই, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আজ আল্লামা শাহরানী কোথায়, আর সে হাসিদিনটা কোথায়? এজন্য বাবা হিংসা করব না। আপনি মাটির ঘরে আছেন, আপনার ভাই বিল্ডিং এ আছে, আপনি তার জন্য দোয়া করুন, আল্লাহ আমার ভাইকে আপনি একটা বিল্ডিং এর মালিক বানাইছেন, আরো 10টা বিল্ডিং এর মালিক বানাইয়া দেন। আমারে মাটির ঘরে রাখছেন, আল্লাহ আমারও একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দেন। এটা হচ্ছে মূলনীতি। তখন শান্তি পাইবেন অন্তরে, আর না হলে আগুন জ্বলবে, আগুন জ্বলবে। ভালো কাজ করার সুযোগ সবার আছে, আপনি ভালো কাজ করুন, মানুষ আপনাকে মহব্বত করবে। কিন্তু মহব্বত পাওয়ার লক্ষ্যে ভালো কাজ করতে নাই। লক্ষ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। হার কাজে উদ্দেশ্য আল্লাহ, হার কাজে উদ্দেশ্য আল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবেন
ছুরি তলোয়ার চালিয়ে, ওই মুহূর্তে সে থুতু মারছে। সুবহানাল্লাহ। আমরা হইলে কি করতাম? মানে ওই চোখে বা মুখি দিয়ে তলোয়ার ঢুকিয়ে দিলাম, যে মুখ দিয়ে থুতু মারছে সেই মুখের মধ্যে অন্তত 15-20টা ঘাই মারলাম, বা আগে 10-15টা থাপ্পড় মারলাম, বা আধা ঘন্টা পিটাইলাম। তিনি কি করলেন? ইলমের দরজা হযরতে আলী, এজন্য ইলম শিক্ষা করা ফরজ। আর যারা আওয়াম তাদেরকে আলেমদের সাথে সাথে লেগে থাকা। মার্কাজের মধ্যে মাওলানা আব্দুল মালেক সাহেব এসেছেন ভৈরব মার্কাজে। তখন তিনি তাবলীগের সাথীদেরকে বলেছেন যে এই কথা বলা হয় ফাজাইলে ইলম, ফাজাইল আমরা জানবো ফাজাইলে আমাল থেকে, আর মাসলা মাসাইল শিখবো আমরা আলেমের কাছ থেকে। তো এই যে আলেমের কাছ থেকে আমরা মাসলা মাসাইল শিখবো, আলেমের কাছে কয়বার যাব, গিয়ে কতক্ষণ থাকবো, কতদিন তাদের কাছে যেতে হবে? তিনি বলেছেন কমসে কম প্রতিদিন আধা ঘন্টা করে যেতে হবে, এবং কমসে কম 10-12 বছর যাইতে হবে। এরপরে আপনাদের জরুরত পরিমাণ ইলম আপনারা শিখতে পারবেন। কই, আমাদের তো আলেমদের কাছে যাওয়ার সুযোগ হয় না। রাস্তাঘাটে দেখা হইলে মাসলা একটা জিজ্ঞাসা করে। কালকে আমি বাজারে গেছি, আমি রিক্সা, এক লোক হুন্ডা, হুজুর হে আমার ছেলে হয়েছে, গরু কোরবানি দিব, আকিকা দিতে পারবো তো? এক অংশে এটা হলো মাসলা জিজ্ঞেস করার নিয়ম। খুব কম মানুষ এসে মাসলা জিজ্ঞাসা করে, খুব কম মানুষ। ও রাস্তাঘাটে দেখা হলে মাসলার কথা মনে পড়ে। আফসোস, আল্লাহ পাকের শুকর, আমাদের মাদ্রাসায় দারুল ইফতা খোলা হয়েছে, এবং এখানে একজন বড় মাপের মুফতি সাহেবও রাখা হয়েছে। তো যত ফতুয়ার বিষয় হোক, আমরা দারুল ইফতায় চলে আসবো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেছেন যদি না জানো, আমরা তো জানি না, আমরা কি জানি? আমরা এত বছর পড়ছি, এত বছর পড়াইতেছি মাদ্রাসা লাইনে, সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত, অন্য ধান্দা নাই, তারপরও মনে হয় কিছুই জানি না, মনে হয় একটা বিন্দু এখনো শিখি নাই, পারি না, এরকম মনে হয়। তো যারা আওয়াম তাদের কি হালত হবে? তো যারা তোমরা জানো না, যারা জানে তাদের থেকে জেনে নাও। ফাসআলু আহলা যিকরি। এজন্য রাস্তাঘাটে মাসলা জিজ্ঞাসা না করা এটা আদবের খেলাফ। সাধারণ কোন আলেমের কাছ থেকে ফতুয়া জিজ্ঞাসা না করা, মাসলা জিজ্ঞাসা করতে হবে বিজ্ঞ কোন আলেমের থেকে। আর ফতুয়া যিনি মুফতি, সনদদারি মুফতি, তিনি শুধু ফতুয়া দেওয়ার অধিকার রাখেন। তো যে কোনো মাসলার প্রয়োজন হয়, ফতুয়ার প্রয়োজন হয়, দারুল ইফতায় আসবেন, সেখান থেকে জেনে নেবেন। তখন আর আমরা বিভ্রান্ত হব না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? সোজা উঠে গেলেন, ওই কাফেরকে ছেড়ে দিলেন। কাফেরও বিস্মিত হলো, হতবাক হলো, যেখানে আমারে বেশি শাস্তি দেওয়ার কথা সেখানে ছাইড়াই দিল। তো সে বলল, ভাই কি ব্যাপার, ছাইড়া দিলেন যে? মারারই না কথা, আরো বেশি মারার কথা। হযরত আলী বললেন, তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো দুশমনি নাই। সাহাবারা কারোর সাথে ব্যক্তিগত দুশমনি রাখতেন না। আল্লাহ রাসূল কোনদিন নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করেন নাই। কেন কারোর সাথে আমি দুশমনি রাখতে যাব? দুশমনি রাখতে গেলে তো আমি আল্লাহকে পাবো না, সারাদিন তার পিছে লেগে থাকতে হবে। এজন্য মামলায় না যাওয়া, কোন বিচার আচারে না যাওয়া। আপনার উপর জুলুম করছে, মাফ করে দেন, জুলুম করছে, মাফ করে দেন, জুলুম করছে, মাফ করে দেন। এটা সহজ রাস্তা। তখন কারোর সাথে আদাওয়াতি সৃষ্টি হবে না। আপনার হাজার দুশমন থাকুক, আপনি কারোর সাথে দুশমনি করবেন না। আপনি যদি দুশমনি করতে যান, আপনি হিংসা মুক্ত হতে পারবেন না। প্রকারান্তরে আপনি কোনোদিন আল্লাহর ওলিও হতে পারবেন না। আর এটা আল্লাহর বিধানই, সিস্টেমই। আল্লাহ যাকে উপরে উঠাবেন, আল্লাহ যাকে তার মহব্বত মারেফত দান করবেন, নৈকট্য দান করবেন, তার পিছে অনেকগুলো কুকুর লাগিয়ে দিবেন। কুকুরগুলো ঘেউ 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 করবে।
এটা আল্লাহর সিস্টেম। এজন্য যারাই বড় হয়েছেন, দ্বীনের খেদমত করেছেন, সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছেন, তাদের পিছে হাজারো মানুষ লেগে থাকতো, উনার এই দোষ, উনার এই দোষ, উনার এই দোষ। কিন্তু তার এই দোষ দশটার দ্বারা তার কোনো ক্ষতি ওই মানুষগুলো করতে পারে নাই, আজও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লাহুল হারব। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে আমার কোনো ওলিকে কষ্ট দিবে, যে কোনো আলেমে দ্বীনকে, কোনো মুফতি সাহেবকে, কোনো মুহাদ্দিসকে, কোনো আল্লাহ ওয়ালাকে কষ্ট দিবে, পিছে লেগে থাকবে, আল্লাহ পাক বলেন তার সাথে আমার যুদ্ধের ঘোষণা। এজন্য আলেমদের সমালোচনায় না যাওয়া, আলেমদের সমালোচনায় গেলে, আলেমদের পিছে লেগে থাকলে আপনার অজান্তে আপনার সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে। আলেমরা নিষ্পাপ এরকম না, তাদের ভুল নাই এরকম না, ভুল ছিল, আছে, থাকবে। কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনি আদমেরই, নবী রাসূল ছাড়া সবারই কম না কম বেশ ভুল আছে। আমাদের কি দায়িত্ব? আমাদের মুখের মধ্যে মোহর মারা দিছেন, আমাদের চোখের মধ্যে আল্লাহ পাক মোহর মারা দিছেন যে সাতারা, মান সাতারা মুসলিমান, সাতারা করতে বলছেন, যে কাহারো দোষ দেখবা না, কাহারো দোষ বলবা না, কারো সমালোচনা করবা না, কারো গীবত করবা না, ওয়ালা তাজাসসু, কারো পিছে লেগে থাকবা না। তাহলে কি হবে? তাহলে দুনিয়াতেও আল্লাহ তোমার দোষ গোপন রাখবেন, আখিরাতেও আল্লাহ তোমার দোষ গোপন রাখবেন। আমি যে আরেকজনের দোষ খুঁজি, ভাই আমি কি নিষ্পাপ? আমি কি নবী রাসূল হয়ে গেছি? আমারই তো সাগর পরিমাণ দোষ ত্রুটি। এখন তো ভয়ের বিষয়, আমি যদি অন্যের দোষ প্রকাশ করি তা আমার ওই সাগর পরিমাণ দোষ প্রকাশিত হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। তো যাও, আগামীকালকেই ঈদুল আজহা। তো যে বিষয় কথা বলতেছিলাম, আল্লাহ রস্তে যেন আমাদের নিয়তটা সহি হয়, আল্লাহর জন্য হয়, লোক দেখানো না হয়। কোরবানির আগ মুহূর্তে শুধু ইস্তেগফার, আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে কোরবানি কবুল করেন, আল্লাহ কোরবানি কবুল করেন, আল্লাহ কোরবানি কবুল করেন, বলতেই থাকা। আর যখনই লোক দেখানো নিয়ত আসে, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে বলবো, যেন রিয়া না আসে, যেন লোক দেখানো না হয়। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। তো এইভাবে কোরবানি করব আমরা। গোশত বিলির বিষয়টা ভাই, দেখা যায় কোরবানির ঈদ আসলে ফ্রিজ কিনার হিড়িক পড়ে। বহু মানুষ এমন আছে, একটা ফ্রিজ হলে চলে, ডিপ নরমাল একটা ফ্রিজ, কিন্তু কি করে, ডিপ একটা রাইখা দেয়, পুরা 12 মাস ডিপ ব্যবহার হয় না, কোরবান আইলে ওটা চালু করে, কেবলই ওই গরুর গোশত, ওই গোশতগুলোর ডিপে রাখার জন্য। এটা জায়েজ, কিন্তু এটা মাকসাদ না। মাকসাদ হলো কোরবানি, ত্যাগ। পশু কিনলাম টাকা ব্যয় করে, ওই পশু কিনে পশুর গোশত বিলি করে দিব, তখন এটা হবে একবারে হাকিকি কোরবানি। সমস্ত গরিব মানুষের ঘরে ঘরে গোশত 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 গোশত, সবাই পেট ভরে গোশত খাক, সবার মুখে হাসি চলে আসুক, এটা আল্লাহ আল্লাহ রাসূল চান। আল্লাহ রাসূল তো 100 উট কোরবানি করছেন একবার, এক টুকরা গোশত তো ঘরে নেন নাই। আর আমরা আগে ডিপ কিনে বসে রয়েছি। তাও বাড়িওয়ালারা কি করে, অনেক বাড়িওয়ালাকে দেখছি গরু জবাই করে গেটের ভিতরে থাকা, ওই দিন আগে গেট বন্ধ করে দেয়, বাহিরেরটা গেট, তাড়াতাড়ি লোক 5-7টা রাখা তাড়াতাড়ি এগুলা কইরা টইরা নিয়ে ফিটফাট, আর গেট খুলবো না, গরিবের আসার রাস্তা বন্ধ। ভাই, যে গরিবের আসার রাস্তা বন্ধ করে দিবে, খোদার রহমতের রাস্তাও তার জন্য বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল কোনদিন কোন হাজতমান কোন গরিব মানুষের হাত ফিরাইয়া দেন নাই। নিজে একবেলা খেয়েছেন, একবেলা না খেয়ে থেকেছেন, এভাবে জীবন কাটিয়ে দিয়েছেন। কোনদিন 2 বেলা আল্লাহ রাসূল পেট ভরে খান নাই। পাথরও বেঁধেছেন সাহাবায়ে কিরাম, আল্লাহ রাসূলও পাথর বেঁধেছেন ক্ষুধার জ্বালায়,
কিন্তু কোন গরিব মানুষকে তিনি ফিরিয়ে দেন নাই। ভাই, আল্লাহর রাস্তে কোরবানির দিন আমরা গেট বন্ধ করব না। দিতে দিতে শেষ পর্যন্ত দেন না, ওই পরিমাণ ফকির আসবেও না। আর দেয় অনেকে ওই যে রগ দেয়, রগ, ওই যেটা গোশত না, যেটা খাওয়া যায় না, সেটা গরিবের হাতে দেয়। আল্লাহ তাকাই আছেন। ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তর দেখতেছেন, আমল দেখতেছেন। গরিবের হাতে কি দাও, কি দিচ্ছ, সম্পদ তোমাকে কে দিল, কোরবানি দেওয়ার তৌফিক তোমাকে কে দিল, এই মাল কে দিল, এই বাড়ি কে দিল, তিনি তাকিয়ে আছেন গরিবের হাতে তুমি কি দিচ্ছ। খবরদার, আপনার সমর্থন আছে, গোশত কিনে খাওয়ার সমর্থন আছে, ভাই আপনি টাকা দিয়ে তো গোশত কিনে খেতে পারবেন। আপনি ডিপের মধ্যে রাইখা পচা এটা খাওয়ার আপনার এত শখ জাগে কেন? খাইতে মন চাইলে তো আপনি 500 টাকা কেজি কিনে এনে খেতেই পারেন। আপনি বিলাইয়া দেন, বিলাইয়া দেন, বিলাইয়া দেন, গরিব খুশি হয়ে যাক, আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। বাকি মুস্তাহাব তরিকা হলো 3 ভাগ করা। 1 ভাগ গরিব দুঃখী, 1 ভাগ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী, আর 1 ভাগ নিজের জন্য রাখা। এটা মুস্তাহাব। মধ্যবিত্ত যারা আছেন তারা এটার উপর আমল করবেন। আর যারা একবারই গরিব, কোন রকম কষ্ট মষ্ট করে কোরবানি দিচ্ছেন, আপনার কোরবানি আপনি রাখেন, সমস্যা নাই। কিন্তু যারা বিত্তবান আছেন তারা বিলিয়ে দেওয়ার ফিকির করেন। আল্লাহ দিল দেখেন, দিল আল্লাহ সাগর দিয়ে দিতে পারেন, আবার মুহূর্তে সব নিয়েও যেতে পারেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন। কৃপণতা, বখিলামি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ যখন জান্নাতে আদ বানালেন, জান্নাতে আদ এমন জান্নাত যেটা কোনো মানুষ দেখে নাই, কোনো মানুষের অন্তর কল্পনা করা সম্ভব না। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর জান্নাতে আদ। তখন সেই জান্নাতকে কথা বলার সুযোগ দিয়েছেন আল্লাহ পাক, তুমি কথা বলো। ওই জান্নাত বলেছিল কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। 3 বারে কথা বলেছেন। মুমিনরা অবশ্যই সফল কাম, মুমিনরা অবশ্যই মঞ্জিলে মাকসাদ প্রাপ্ত, মুমিনরা অবশ্যই কামিয়াব। তবে বখিল, কৃপণ এবং রিয়াকারী যারা লোক দেখানো আমল করে, তাদের জন্য আমি হারাম, আমি জান্নাত হারাম। এজন্য আল্লাহ কৃপণতা পছন্দ করেন না। আল্লাহ পাক বখিলামি পছন্দ করেন না, কৃপণতা পছন্দ করেন না। খোলা হাত, লম্বা হাত। আল্লাহ রাসূলের ইন্তেকালের মুহূর্তে আল্লাহ রাসূল বলেছেন, আম্মা জানদের মধ্যে কে সর্বপ্রথম রাসূলের সাথে সাক্ষাৎ হবে, মারা যাবে? তখন আল্লাহ রাসূল বলেছেন, যার হাত লম্বা, সে সর্বপ্রথম আমার সাথে সাক্ষাৎ করতে পারবে, যার হাত লম্বা। পরে আম্মা জানরা সবার হাত মাপতেন, হাত লম্বা কার হাত মাপতেন। পরে দেখা গেল যে যার হাত লম্বা ছিল সে আগে মারা যায় নাই। পরে উনাদের ব্যাখ্যা বুঝে আসছে যে হাত লম্বা বলতে আল্লাহ রাসূল বলেছেন যার ডানের হাত লম্বা। করিবুন মিনাল জান্নাহ, যে প্রশস্ত অন্তরে দান করে সে জান্নাতের নিকটবর্তী। বাইদুন মিনান নার, সে জাহান্নাম থেকে বহু বহু দূরে। করিবুন মিনাল্লাহ, করিবুন মিনাল্লাহ, যে দানশীল সে আল্লাহ পাকের নিকটতম ব্যক্তি। আল্লাহ পাক আমাদেরকে এটার উপর আমল করার তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো যে দয়া করে আমরা স্থানটা পরিষ্কার করে দিব, যেখানে জবাই করব, এটা আমার দায়িত্ব। সরকারের হাতে এত লোক নাই যে সরকার পাঠাইয়া এত কাজ করার এত লোক নাই। আমরা সবাই যদি সবার কোরবানের জায়গাটা পরিষ্কার করে দেই, ড্রেনটা পরিষ্কার করে দেই, তাহলে এই জায়গায় তো আমরাই থাকবো, আমাদের পরিবেশটা সুন্দর হলো। এই বিষয়টার প্রতি খুব খেয়াল রাখবো। আর আমাদের মাদ্রাসা মাঠে যারা গরু রাখছেন, এখানেও মাঠটা বেশি অপরিষ্কার হয়ে গেছে। তো যেখানে গরু রেখেছেন দয়া করে সেই স্থানটা পরিষ্কার করে দিব, তখন সহজ হবে। গরু জবাইয়ের ক্ষেত্রে আমরা চাকুটা খুব যেন ধারালো থাকে। 4টা রগ কাটতে হয়, 3টার কমে রগ কাটলে কোরবানি সই হবে না। শ্বাসনালী, খাদ্যনালী, শাহরগ 2টা, এই 4টা রগ কমপক্ষে কাটা। অবশ্যই বিসমিল্লাহে আল্লাহু আকবার পড়া। যিনি কোরবানি দিবেন তারপরে যদি কসাই ছুরি ধরে
ওই কসাইকেও সে যদি পোষ দেয় তাকেও বিসমিল্লাহে আল্লাহু আকবার বলতে হবে। যিনি কোরবানি দিবেন তিনি পশুর কাছে আসার পর পশুটা শোয়াইবেন, আগে পশুকে শোয়াইয়া কষ্ট দিবেন না আল্লাহর হস্তে। যিনি জবাই করবেন তিনি উপস্থিত বা কাছে আছেন, তখন পশুটাকে শোয়াবেন আস্তে, তাকে কষ্ট দেওয়া যাবে না, তাহলে গুনাহ হবে। সে যেন কষ্ট না পায়, আস্তে তাকে শোয়ানো, তার হাত পা বেঁধে দেওয়া, হ্যাঁ, বাঁশ দিয়ে চাপাই ধরা, এটা জুলুম। কোনো প্রয়োজন নাই বাঁশ দিয়ে চাপা। পোলাপান কি আনন্দ করে, 10-12টা বাঁশের এই মাথায়, 10-12টা এই মাথায় লাফালাফি করে। জানোয়ারের জান যাইতেছে, তারা আসে এখানে লাফালাফি করে। এইভাবে করতে নাই, এইভাবে তার কষ্ট হয়। হাত পা বেঁধে দিলে সে বন্দী, আর কিছু করার নাই। দেখা যায় কোরবানি করে পশুর গলা মুখ থাকে আকাশের দিকে, এইভাবে সোজা করে দেয়। এইভাবে নিয়ম না। সুন্নতে মুআক্কাদা হলো যিনি কোরবানি করবেন সেও কিবলামুখী থাকবে, পশুটাও কিবলামুখী থাকবে। পশুর চেহারা কিবলামুখী, পশুর হাত পা গুলো কিবলামুখী থাকতে হবে, এদিক সেদিক না করা। এই ব্যাপারগুলো খুব খেয়াল রাখা। আরেকটা বিষয় হলো চামড়া। চামড়া আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম কমে নাই। একটা চামড়ার জুতা, অরিজিনাল চামড়ার জুতা 4-5 হাজার টাকা লাগে। হ্যাঁ, আশ্চর্য বিষয়, একটা গরুর চামড়া দিয়া 100টার উপরে জুতা বানানো সম্ভব। যে জুতার গুলোর দাম 3-4 হাজার টাকা, অথচ চামড়ার দাম 200 টাকা 300 টাকা। চাইছিল কওমি মাদ্রাসা যেন বন্ধ হয়ে যায় আর কি। কওমি মাদ্রাসা বন্ধ করার একটা পায়তারা করার চেষ্টা করা হয়েছিল আর কি। কওমি মাদ্রাসা একটাও বন্ধ হয়েছে? এখন এমপি মন্ত্রীরা কওমি মাদ্রাসায় তাদের সন্তান পড়ায়। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোটিপতি, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, তারা তাদের সন্তানকে মাদ্রাসায় পড়ায়। তো এই মাদ্রাসাগুলো বন্ধ হয়, এখানে কি সব ফকির মিসকিন পড়ে? এক মাহফিলে আমি গেছি ময়মনসিংহ, প্রধান অতিথি এমপি সাহেব। পরে তিনি এসে আমার সাথে দেখা করলেন এবং তিনি বললেন, তার মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, আমাগো মতো। সে বলল, হুজুর আমি খুবই আনন্দিত, আমি খুবই গর্বিত যে আমার 2টা ছেলে হেফজখানায় পড়ে, হাফেজ হচ্ছে। আমার জীবনের স্বপ্ন এটাই যে আমার ছেলেরা হাফেজ হোক, আলেম হোক, দ্বীনের খেদমত করুক। এমপি সাহেব, এটা প্রমাণ হয়ে গেছে। মানুষ নিজের জান জীবন দিয়ে সন্তানকে মানুষ করে, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, বড় শিক্ষিত বানায়, পরে চাকরি পাইয়া মা বাপের খবর আর নেয় না, বেশিরভাগ এরকম। এজন্য দোকা খেতে 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 মানুষ ভাবে, আরে রিজিক তো আল্লাহর হাতে, কওমি মাদ্রাসায় দিয়ে দিই, আলেম হোক, হাফেজ হোক, সারাদিন সারা জীবন সে আমার খেদমত অন্তত করবে, আমার পাশে তো থাকবে। এজন্য কওমি মাদ্রাসা আগের হালতে নাই, এটা এখন বিএপি হয়ে গেছে। নামে কম, জাতীয় মাদ্রাসা, জনগণের মাদ্রাসা। তো যাই হোক, দীর্ঘদিন লকডাউনের কারণে সব মাদ্রাসাগুলোরই অবস্থা মোটামুটি শোচনীয়। আগে আমরা ছাত্র বয়সে যখন চামড়া কালেকশন করতাম, এক একটা চামড়ার দাম এই 3000-4000 টাকাও ছিল আগে। এখন তো আরো বাড়ার কথা, কিন্তু কমে গেছে। কমতে কমতে এমন কমছে যে 200 টাকা 300 টাকা এসে পড়ছে। 200-300 টাকা হলেও আল্লাহ একটা সহযোগিতার রাস্তা সকলের জন্য খোলা রাখছে। আপনি সারা বছর এই দ্বীনি প্রতিষ্ঠানে সহযোগিতার সুযোগ পান না, পশু কোরবানি দিলেন, এখন যদি এই 200 টাকা মূল্যের চামড়াটা মাদ্রাসায় দিয়ে দেন, তাও তো একটা সহযোগিতা হলো, হলো কি না? তাও তো একটা সহযোগিতা হলো। এজন্য সকলের প্রতি অনুরোধ, কওমি মাদ্রাসা বন্ধ হয়ে গেলে নামাজ পড়ানোর ইমাম পাবেন না, তারাবিতে হাফেজ পাবেন না, বয়ান বক্তৃতার জন্য বক্তা পাবেন না। ইমাম হবে শেভ করা শার্ট প্যান্টওয়ালা। মালয়েশিয়া যাইয়া দেখেন, ইন্দোনেশিয়া যাইয়া দেখেন, ইউরোপ আমেরিকা যাইয়া দেখেন, সারা পৃথিবীতে যেখানেই দেখবেন ইমাম আলেম দাড়িওয়ালা বেশিরভাগ কওমি মাদ্রাসার ছাত্র। আর যেই দেশে শার্ট প্যান্ট শেভ করা ইমাম বা মহিলা ইমাম, বুঝতে হবে সে দেশে এখন কওমি মাদ্রাসার আলো পৌঁছে নাই, এ কারণে ইমামের এই হালত। তাবলিগে যারা যায় দেখে আইসা আইসা বলে, হুজুর মহিলা আইসা জুমার নামাজ পড়ায়। ইমাম সাহেব সিগারেট টানতে টানতে আইসা
নামাজ পড়া, ইমাম সাহেবের রুমে টেলিভিশন ডিশ এগুলা এসব বলে বাস্তবেই। তো সকলের প্রতি অনুরোধ থাকবে, চামড়াটা আমরা ফ্রি দিয়ে দিব মসজিদে, পারবো মাদ্রাসায়, পারবো না ইনশাআল্লাহ? যদি বিক্রি করেন তো কি বিক্রি করলেন, 200 টাকা, এটা কি? এখনো যদি আমরা 200 টাকা বা 300 টাকার চামড়া কিনে আনি, মনে করেন 100 টাকা দিলাম, তো 100 টাকা দিতেও তো শরম, নিতেও তো শরম, শরম কিনা ভাই? এরপরে চামড়াটা আমরা আনতে রিক্সা লাগবে, 50 টাকা রিক্সা ভাড়া। এরপরে চামড়াটা আমরা আবার বাজারে নিয়ে পৌঁছাইতে 50 টাকার নিচে রিক্সাওয়ালারা রাজি হবে না, রক্ত রক্ত লাগে। তো আমরা বিক্রি করতে পারবো হয়তো 300 350 টাকা, তো এই চামড়ার আমরা আনবো কিনা? তো এই জন্য আল্লাহর হস্তে সকলের প্রতি অনুরোধ, এই সামান্য এই দানের মাধ্যমে আমরা দ্বীনি কাজের সহযোগী হব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হিম্মত দান করেন। তো ঈদের দিনের কিছু সুন্নত, যেমন একটু আগে আগে ঘুম থেকে উঠা। এর জন্য নিয়ম হলো আগে আগে শুয়ে যাওয়া, আগে আগে শুয়ে যাওয়া। তো ঈদের রাত্রে আগে আগে ঘুম থেকে উঠবো, ভালো করে মেসওয়াক করব, ভালো করে মেসওয়াক করব। মেসওয়াক দাঁতের উপরে, দাঁতের ভিতরে, মাড়িতে, জিহ্বার উপরে, জিহ্বার নিচে, তালুতে। অনেকে মেসওয়াক করে বা ব্রাশ করে শুধু দাঁতে করে না, তালুতেও ব্রাশ করা, মেসওয়াক করা, জিহ্বার উপরে নিচেও ব্রাশ করা, মেসওয়াক করা। ওই জায়গায় গন্ধটা লুকাইতে থাকে, খাদ্য কণিকাগুলো দাঁতের ফাঁকে ফাঁকে থাকে, এগুলো বের করে দেওয়া। তো যা হোক, আগে আগে আমরা উঠবো, মেসওয়াক করব, ভালো করে গোসল করব, ভালো করে। এরপরে ভালো পোশাক পরব, উন্নত পোশাক পরব, শরীয়তের বিধি বিধানে থেকে সাজসজ্জা করব, খুশবু লাগাবো, ভালো খুশবু লাগাবো। বডি স্প্রে, মুফতিরা এখন বলে জায়েজ আছে বডি স্প্রে। বডি স্প্রে করলেন, যেহেতু ঈদের দিন ভালো আতর লাগাইলেন, পচা আতর না লাগানো। অনেকে এমন পচা আতর লাগায়, পরে গ্রান শুনলে মাথা ব্যথা হয়, নামাজে কষ্ট হয়। পচা আতর লাগাইলে আপনি ব্যক্তিগতভাবে লাগাইলেন, ভালো খুশবুদার, যেটার দ্বারা মাথা ব্যথা হবে না, মানুষ স্বস্তি পাবে, এরকম খুশবুদার আতর ব্যবহার করা। এরপরে ঈদুল আজহায় নামাজের আগে কিছু না খাওয়া। উত্তম হলো পশুর গোশত দিয়ে নাস্তা করা, যদি সম্ভব হয়, কমসে কম নামাজের আগে কিছু না খাওয়া। এরপরে যখন আমরা ঈদগাহে আসব, উঁচু আওয়াজে সমস্ত মানুষ ঈদগাহে আসবে, এক আওয়াজ, ওই যে হজের সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। ওই যে ওরকম তাকবীর সবার মুখে মুখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। উচ্চ আওয়াজে, ছোট বড় মাঝারে বৃদ্ধ, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, এক আওয়াজ দিতে দিতে আমরা ঈদগাহের দিকে আসবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর দিতে দিতে আসবো। এবং আজকে ফজর থেকে শুরু হয়েছে তাকবীরে তাশরিক। একবার এই তাকবীরটা দেওয়া, 13ই জিলহজ আসর পর্যন্ত দিতে হবে। এটা ওয়াজিব, নারী পুরুষ সকলে এটা দিতে হবে। তো এই আমল করতে করতে আমরা ঈদগাহে আসবো, এক রাস্তায় যাব আরেক রাস্তায়, এক রাস্তায় আসবো, যাব আরেক রাস্তায়। এরপরে আমরা পশু কুরবানি দিব। ঈদের নামাজ পড়ার আগে কেউ পশু কুরবানি দিব না। অনেকে নামাজে তো পড়ে না, আছে এরকম, মসজিদে আসে না, নামাজ পড়ে না। ঈদের নামাজ পড়ার আগে পশু কুরবানি না দেওয়া, ঈদের নামাজ পড়ে গিয়ে তারপরে পশু কুরবানি দেওয়া। তো এলো মোটামুটি কথা। এই বিষয়গুলোর উপর আমরা চেষ্টা করব, ফিকির রাখবো, পরিচ্ছন্নতার বিষয়ে খুব চেষ্টা করব। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, কিছু মানুষ আছে যারা আপনার কাছে গোশত নিতে আসবে না, ভদ্র সম্ভ্রান্ত বংশীয় মানুষ, কোনো কারণে কোরবানি দিতে পারে নাই। আপনি আপনার এরিয়ায়, আপনার এলাকায় কে এমন আছে, খুব গোপনে সম্মানের সাথে ভালো লোকের মাধ্যমে আপনি তার বাসায় হাদিয়া পৌঁছায় দিবেন। হাদিয়া যেন হাদিয়ার মতো হয়, 1 পা আধা কেজি তো হাদিয়া না, বা একজন সম্মানিত ঘরে পাঠাবেন,
ব্যাগটা যেন একটু কি হয়, মোটা হয়। এই যে কোনো বাড়িতে বেড়াইতে টাইতে গেলে আমরা ফিকির করি ব্যাগ যেন বড় হয়, তো চিপস ঢুকাই, বিস্কিট ঢুকাই, এটা করে সেটা করে, ঠোলাটা যেন কি হয়, বড় হয়। তো আপনি কোরবানির গোশত দিবেন, একটুক দিলে এটার কি দিলেন? যারা কোরবানি দিতে পারে না, ভদ্র ফ্যামিলি, সম্ভ্রান্ত বংশীয়, ভালো লুকাইয়া গোপনে এই দেখাইতে দেখাইতে নিলেন, এরকম না। ভালো প্যাকেটটা যেন অন্তত 1-2 কেজি বা আরো বেশি হয়, একজন ভালো লোকের দ্বারা, বা আপনি যাই বলবেন যে আপনাদের জন্য হাদিয়া, এই শব্দ বলবো, আপনাদের জন্য হাদিয়া। এটা আমরা খুব লক্ষ্য রাখবো, এর দ্বারা আল্লাহ পাক খুশি হবেন। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আর একটা শেষ কথা হলো, এই পোশাক আশাক বাজারে আমি কত দোকানে গেলাম, কত জায়গায় ফোন দিলাম, মেয়েদের জামা, হাতাওয়ালা জামা নাই। কি আশ্চর্য, মেয়েদের হাতাওয়ালা জামা পাওয়া যায় না, সব জামা হাতা ছাড়া। হাতা থাকলে না একটা সুন্দর, আপনি পায়জামা পরছেন, পায়জামার এক পাশ নাই। মনে করেন আমি পাঞ্জাবি গায়ে দিলাম, এখন যদি হাতা না থাকে তো দেখতে পাগলের মতো দেখা যাবে কিনা? সব মেয়েদের জামায় হাতা নাই, এটা কোন পাগল আমি বুঝলাম না। ভাই হাতাওয়ালা জামা, কয় হুজুর হাতা এই জামা না, এটা চলে না। ভাই হাতাওয়ালা জামা আছে, না না না, হাতাওয়ালা জামা আছে না, সব দোকানে না না। কি মুসিবত! আর থাকলেও নেট একটা লাগাই রাখে। তো এরকম পোশাক না পরানো, একটা মেয়ের মধ্যে লজ্জা যেন অব্যাহত থাকে। জামা কিনে আলাদা কাপড় কিনে হাতা লাগাইয়া দিতে হবে, অথবা গস কাপড় কিনে জামা বানিয়ে দিবেন। হাতা ছাড়া মেয়েদেরকে ছেড়ে দিলে এটা লজ্জা নষ্ট হয়। ভালো পোশাক পরবেন। একটা অল্প বয়সী মেয়েকেও যদি উল্টা পাল্টা পোশাক পরায়, পিঠ খালি, পেট খালি, বুক খালি, হাত খালি, তখন তার মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়। আর পত্রপত্রিকা তো সারাদিনই আসে, অল্প বয়সী মেয়েরা দর্শনের শিকার হচ্ছে। এজন্য লজ্জা অব্যাহত থাকে, এরকম পোশাক পরাবেন। মেয়েদেরকে, স্ত্রীদেরকে, বোনদেরকে বেপর্দায় ছেড়ে দিবেন না। এমনি গজব চলতেছে, অভিশাপ চলতেছে, বেপরদিগি যেন না আসে। বেড়াইতে যাব আমরা, বেড়াইতে আসব, অধিকাংশ মেয়েরা দর্শনের শিকার হয় বেড়াইতে গিয়ে। বিবিসি একটা রিপোর্ট করছে কত হাজার মেয়েদের উপরে, যে তোমরা কোন কোন ক্ষেত্রে দর্শনের শিকার হইছ। তো তারা বলছে বেড়াইতে গিয়ে, বাড়ির অনুষ্ঠানে, শিক্ষকের হাতে, ঘরে আপন চাচাতো ভাই, আপন চাচা, এরকম ঘরের লোকদের হাতে আমরা বাল্যকালে দর্শনের শিকার হয়ে গেছি। বেড়াইতে গেছেন, এখন শোয়ার জায়গার অভাব, স্বাস্থ্য ভাইয়ের সাথে ঘুমাইতে দিছে। স্বাস্থ্য ভাইয়ের বয়স 15-16, আপনার মেয়ের বয়স 6-7-8, 6-7-8 হোক, এটা মেয়ে তো। সাপ এটা 10 হাত লম্বা হইলো সাপ, 1 বিঘত হইলো সাপ। মেয়ে কোনো দিন, মেয়ে বাচ্চা কাহারও হাতে নিরাপদ না, এমনকি বাপের কাছেও না। মেয়েকে আপনি মা আপনার কোলে রাখবেন, মেয়ে রাত্র যাপন হবে শুধুই মায়ের সাথে, অথবা একা। একা বাপের সাথেও মেয়ে থাকবে না, একা চাচার সাথে মেয়ে থাকবে না, একা তার ভাইয়ের সাথেও মেয়ে থাকবে না। আমরা তো খালতো ভাইয়ের সাথে দিয়ে দিই, মামতো ভাইয়ের সাথে দিয়ে দিই, ছোট এতো ছোট মনে করি। এজন্য এই ভুল করবেন না। আপনার বাড়িতে মেহমান আসছে, আপনি কোনোভাবে আপনার ভাইয়ের ছেলে হোক, বোনের ছেলে হোক, আপনার মেয়েদের সাথে মিশতে দিবেন না। আপনারা মনে করেন যে কথা বললে আর কি হয়, এটা তো প্রাথমিক স্টেজ। ধৈর্যই কি মানুষ গভীরে যায়? এটা তো কথা, তো প্রাথমিক স্টেজ। কথার থেকেই তো পরে আস্তে আস্তে অগ্রসর হবে। এজন্য দেখাই করতে না দেওয়া, কথা বলারই সুযোগ না দেওয়া। 7 বছর 6 বছর থেকে মেয়েদেরকে পর্দা নিয়ে আসা, যদিও মাসলা ভিন্ন। হযরত তানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন 6-7 থেকেই পর্দা নিয়ে আসা, আগ থেকে পর্দা শিখানো, তাদেরকে দূরে রাখা। একবার যদি পাপের স্বাদ পেয়ে যায়, মজা পেয়ে যায়, একবার যদি আপনার মেয়ে কোনোভাবে দর্শনের শিকার হয়, সে নির্লজ্জ হয়ে যাবে, পরে তাকে নিশায় ধরে বসবে, সে ওই পাপ কর্ম থেকে আর বাঁচতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক যতগুলো কথা শুরু থেকে শেষ পর্যন্ত হলো, সকল কথার উপরই আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল